তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? শাহিদা আল আফরুজ এই আইডিতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে। ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। জুমাইরা ইসলাম আপনি লিখেছেন, আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না। আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়। আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি। এখন আমার করণীয় কি? বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে। যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? শাহিদা আল আফরুজ এই আইডিতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে। ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? বোন শাহিদা, যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু না করে গরম পানি দিয়ে উজু করবেন। একটা ফ্লাস্ক রাখলেন, সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন, সেটা মিশিয়ে আপনি উজু করলেন। অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে। তায়াম্মুম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না, পানি গরম করার কোনো উপায় নাই, যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে। এরকম হলে তখন আপনি এটি করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা, কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করার সুযোগ কিন্তু থাকে নাই। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায়। আজান হওয়ার সময় একটু দেরিতে হয়, এই জন্য দেখবেন যে ফজরের ওয়াক্ত কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড়ে লাগে কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাহেন তো। জুমাইরা ইসলাম আপনি লিখেছেন, আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না। আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়। আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি। এখন আমার করণীয় কি? সেদিন কোনো ভুল পথে যায়, সে যদি কোনো ভুল পথে যায় এদিকে আমার কোনো গুনাহ হবে কিনা? বন্ধুমায়ের, আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন না তিনি অন্যায় করছেন। আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা, পড়ানোর চেষ্টা, শোনানোর চেষ্টা করুন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, এই যে শুধু ঘুমোতে মোবাইল টিপতে থাকা, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয়, সেগুলো তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন। তবে এর কারণে তিনি যদি বিপদগামিতার মুখোমুখি হন এবং তিনি যে গুনাহ করছেন, তিনি যে আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না, এগুলোর কারণে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নই ওঠে না, কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না। অতএব আপনার পেরেশানির কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে আপনি বাঁচাবার চেষ্টাটা করতে পারেন। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে
দেখা যায় ছেলেকে মেয়ের পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে। যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণের আংটি দেওয়া মানে সে পড়বে এমন না। স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে। সে অপশনটা যেহেতু খোলা আছে, সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজেই পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না। সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে না সে ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ, শরীরের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করো, সেটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে। সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এবং কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।